সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আমি আজকে বাইবেল থেকে আদি পুস্তক তার 6 অধ্যায় থেকে কিছু কথা আলোচনা করি। এখানে 1 থেকে যখন 5 পদ পর্যন্ত আমরা পড়ব, দেখব তখন ঈশ্বরের পুত্ররা মনুষ্যদের কন্যাদের সুন্দরী দেখিয়া যাহার যাকে ইচ্ছা তাহাকে বিবাহ করিল। আর এইভাবে বিবাহ করার পরে তাদের গর্ভে যে সন্তান হলো এবং এই সন্তানদের 5 পদে আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যর দুষ্টতা বড় এবং অন্তঃকরণ চিন্তায় সমস্ত কল্পনা নিরন্তর কেমন মন্দ। আর এই কারণে তিনি দেখলেন যে 8 পদে তিনি কিন্তু নোহ সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত ছিলেন। আর যখন আমরা এই পাঠটা পড়ব 9 থেকে 14 পর্যন্ত, তখন দেখব যে এখানে ঈশ্বর দেখলেন যে পৃথিবীস্থ সমুদয় প্রাণী ভ্রষ্টাচারী হয়েছে। তখন তিনি নোহকে বললেন যে যখন 15 এবং 16 পদে তিনি নোহকে আদেশ দিলেন যে তুমি একটা জাহাজ নির্মাণ করো এবং সেই জাহাজটা হবে দীর্ঘে 300 হাত, প্রস্থে 50 হাত এবং উচ্চতায় 30 হাত, আর তাহার ছাদের 1 হাত নিচে বাতায়ন প্রস্তুত রাখবে এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় তলা নির্মাণ করবে। আর দেখো, আকাশের প্রাণ বায়ু বিশিষ্ট যত জীবজন্তু আছে সকলে বিনষ্ট করণার্থে আমি এই জলপ্লাবন দেব। তিনি তাই এখানে বললেন 17 পদে। কিন্তু নোহকে বললেন যে তুমি তোমার পুত্রগণ, স্ত্রী, পুত্রবধূ সব নিয়ে জাহাজে ঢোকো এবং সেই সাথে মাংস বিশিষ্ট সমস্ত জীবজন্তুর স্ত্রী পুরুষ জোড়া জোড়া লও, আর সর্বজাতীয় পক্ষী ও সর্বজাতীয় পশু, সর্বজাতীয় ভূচর সরীসৃপের জোড়া জোড়া প্রাণ রক্ষার্থে তোমার নিকটে একসাথে নাও এবং তাদের জন্য যত প্রকার খাদ্য সামগ্রী দরকার সব সঞ্চয় করে রাখো সেখানে। এরপরে এইভাবে তিনি প্ল্যান করলেন নোহকে নিয়ে। তারপরে তার সেই জলপ্লাবন শুরু হয়। তো আমরা আজকে সেই জলপ্লাবনের কিছুটা অংশ জানলাম। ধন্যবাদ জানাই সবাইকে। আসুন আমরা সবাই বাইবেল পাঠ করি এবং জানি এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে চালাই। গড ব্লেস ইউ। গুড বাই। আমি ফ্লোরেন্স অর্পা।